শিক্ষানিয়োগ দুর্নীতিতে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন। কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন অর্পিতা। পার্থকনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধারের পর তাকে কদিন আগে গ্রেফতার করে পুলিশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই হাতে গ্রেফতার হন তিনি এবং তার গ্রেফতারের কয়েকদিন আগেই প্যারোলে 48 ঘন্টার জন্য অর্পিতা ছাড়া পান। ইডির তরফে গ্রেফতার করা হয় 2022 সালের 23শে জুলাই এবং আজকে জানা গেল অর্পিতা জামিন পেয়ে গেছেন, কারণ প্যারোলে যখন তিনি 48 ঘন্টার প্যারোল পেয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে অর্পিতার তরফে জামিন, এই প্যারোলের যে মেয়াদ সেই প্যারোলের মেয়াদ আরও বাড়ানোর আবেদন করা হয়েছিল, একই সঙ্গে জামিনের আবেদনও করা হয়। সেই জামিন মঞ্জুর হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো, যেটা আমরা সূত্র এবং তার আইনজীবীও যেটা জানাচ্ছেন যে 5 লক্ষ টাকার বন্ডে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় তিনি জামিন পেলেন। তুমি জানো যে ইডির হাতে গ্রেফতার হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করে। তার একটা ফ্ল্যাট থেকে 20 কোটি টাকা পাওয়া গিয়েছিল, আরও একটা ফ্ল্যাট থেকে 27 কোটি টাকা পাওয়া যায় এবং 6 কোটি টাকার গয়না উদ্ধার হয়েছিল। তারপর থেকেই ইডির হাতে গ্রেফতার হবার পর অর্পিতা মুখোপাধ্যায় তিনি জেলবন্দি ছিলেন এবং দিন দুয়েক আগে তিনি তার মা মারা যাওয়ার কারণে বেরোলে ছিলেন। কিন্তু তার আইনজীবীর তরফ থেকে আজকে ইডির বিশেষ আদালত বাঞ্চালে সেখানে তিনি জামিনের আবেদন করেছিলেন এবং শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে, যেটা তার আইনজীবী জানাচ্ছেন যে 5 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনোভাবে সদস্যকে প্রভাবিত করা যাবে না এমন নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে যেটা গুরুত্বপূর্ণ, এই অর্পিতা মুখোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু একটাই মামলা ছিল, শুধু ইডিরই মামলা ছিল এবং সেই ইডির মামলাতেই কিন্তু জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। ফলে আর তাকে জেলবন্দি থাকতে হবে না। ইতিমধ্যেই তার বেল বন্ড জমা দেওয়ার যে কাজ সেটা চলছে এবং সেই বেল বন্ড জমা দিলে সম্ভবত আগামীকালই জেল থেকে ছাড়া পাবেন। যদিও এখন এই মুহূর্তে জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল, যেহেতু অর্পিতা মুখোপাধ্যায় পেরেলে ছিলেন এবং 2 দিন সেটা এক্সটেন্ড হয়েছে। ফলে বেল বন্ড আজকে ভরে দেওয়ার ফলে তাকে কিন্তু আর জেলে ফেরত যেতে হবে না। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় 2022 সাল থেকেই জেলবন্দি ছিল অর্পিতা মুখোপাধ্যায়। জুলাই মাসে তাকে গ্রেফতার করে ইডি। তার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রেড চলাকালীন 22শে জুলাই তারপরে তার বাড়ির হদিশ পাওয়া যায় এবং তার ডায়মন্ড সিটি সাউথে যে ফ্ল্যাট ছিল সেই সেখান থেকে কোটি টাকা সেখান থেকে উদ্ধার হয়েছিল এবং তার পরবর্তী সময় তার বেলঘড়িয়ার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাট থেকেও টাকা উদ্ধার হয়েছিল এবং যেটা অভিযোগ ওঠে যে নিয়োগ দুর্নীতির যে বিপুল টাকা সেই টাকাই ওখানে জমা রাখা হয়েছিল। সেই মামলায় গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায় আজকে জামিন পেয়েছেন। 2022 সালের জুলাই মাস থেকে জেলবন্দি ছিল অর্পিতা মুখোপাধ্যায়, বেশ কয়েকদিন ইডি হেফাজত, তারপরে জেলবন্দি ছিল এবং সেই মামলাতে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন বলে জানাচ্ছেন তার আইনজীবী। অনেক ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ প্যারোলে ছিলেন অর্পিতা, আর জেলে ফিরতে হবে না তাকে। জামিন পেলেন 10 লক্ষ টাকার বন্ডে, তাকে জামিন দেওয়া হলো এবং আমরা জানি যে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা। তার বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছিল। অবশেষে জামিন পেলেন অর্পিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।